কাউনিয়ায় ৩৭ লক্ষ টাকা ব্যয়ে সেতুতে নেই কোনো রাস্তা, কয়েক হাজার মানুষকে পারাপার করতে হয় নৌকা দিয়ে। কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরজি হরিশ্বর গোপীডাঙ্গা গ্রামের মাঝখানে তিস্তার মরা নদীর ওপর নির্মিত ব্রিজ যেন এখন দুই পারের কয়েক হাজার পরিবারের চরম দুর্ভোগের কারণ। কাউনিয়ার প্রতিনিধি আব্দুল্লাহর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি ও উজানের ঢলে ভেঙে গেছে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজি হরিশ্বর গোপীডাঙ্গা গ্রামের মাঝখানে তিস্তার মরা নদীর উপর নির্মিত ব্রিজের সংযোগ সড়কটি। এতে চরম দুর্ভোগে পড়েছেন ব্রিজের দুই পাশের কয়েক হাজার পরিবার। কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের USAIDর অর্থায়নে ও কেয়ার বাংলাদেশের সহযোগিতায় চরাঞ্চলের প্রান্তিক মানুষের চলাচলের সুবিধার্থে 2010 সালে 37 লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু সেতুটি নির্মাণের প্রায় 5 বছর পর বন্যার পানির স্রোতে দুই পাড়ের মাটি ধসে গিয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার লোকজনদের। কিন্তু গত কয়েক বছর সংযোগ সড়ক নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। এমন অবস্থায় বাঁশ ও কাঠের সাঁকো ব্যবহার করতেন স্থানীয় লোকজন, সেটিও এখন ভেঙে পড়েছে। সংযোগ সড়কের সংস্কার না করায় চরাঞ্চলের মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। উপজেলার হাজার হাজার মানুষের চলাচলে প্রতিদিন এই দুর্ভোগ লাঘবে কোনো জনপ্রতিনিধি এগিয়ে না আসায় ক্ষুব্ধ স্থানীয়রা। ভাঙার পর কোনো চেয়ারম্যান, কোনো মেম্বার, কোনো ইঞ্জিনিয়ার আজ পর্যন্ত এখানে আসেনি। আমার পার হওয়ার জন্য খুব অসুবিধা হয়ে গেছে। 10 টাকার যাওয়া নাগে আসা নাগে। বিশেষ করে রোগী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে দ্রুত সংযোগ সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। আজ 5 দিন হলে বন্যার পানিতে ভেসে নিয়ে চলে গেল। এখন আমাদের এমন অসুবিধা হয়েছে, 1 থেকে 150 ছোট ছোট ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে এবং স্কুলে পড়ে, কলেজে পড়ে। তারা কি করে, এই নৌকাতে যাচ্ছে, ছোট একটা নৌকা। যদি এই নৌকাটা তোলে এই মাসুম বাচ্চারা মারা যায়, এর জন্য দায়ী কে হবে? আমরা মনে করবো এর জন্য দায়ী চেয়ারম্যান, মেম্বার এবং টিএনও সাহেব, এনারাই দায়ী। কেমন করে এনারা আমাদের এই জায়গায় একটা উদ্যোগ নিচ্ছে না? এই যে বন্যা, তিস্তার বন্যায় ভেঙে গেল, ওনারা আজ পর্যন্ত কোনো এখানে খোঁজ নিল না। চলাফেরা করার অসুবিধা, টাকা দিয়ে নৌকা দিয়ে পার অনেক বেঞ্চে বসে থাকা না, ফিরে টাকা নাই। আমরা গরিব মানুষ, আগে স্বামী নাই মাথার উপরে, আমরা টাকাটা পাই করছি, আগে চলাফেরার কষ্ট না। সেতুটির সংযোগ সড়কের সংস্কারের বিষয়ে জানতে চাইলে কাউনিয়া উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি জানান, সেতুর বিষয়ে আমরা এরই মধ্যে সরেজমিনে সার্ভে করেছি। আগামী সপ্তাহে নতুন ব্রিজ নির্মাণের জন্য ঢাকা থেকে ভিজিট করতে টিম আসবে। যত দ্রুত সম্ভব অর্থ বরাদ্দ সাপেক্ষে সেতুটি নির্মাণ কাজ শুরু হবে। আব্দুল্লাহ আনন্দ, চিফ টিভি, কাউনিয়া।